মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করেছেন 4 পদ্ধতিতে। আপনাদের মনে আছে তো? প্রথম মানুষ তৈরি করলেন আল্লাহ মাটি দিয়ে, দ্বিতীয় মানুষ তৈরি করলেন বাম পাজরের হাড্ডি দিয়ে, আর তাম দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতেছেন একটা নিয়মে, সেটা হলো নাপাক পানির সার নির্যাস দিয়ে। এই পৃথিবীতে মানুষ আসে নাপাক পানির সার নির্যাস দিয়ে। নাপাক পানির মাধ্যমে রব্বুল আলামিন নাপাক পানি দিয়ে মানুষ তৈরি করেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি তৈরি করলাম, তোমার মায়ের 3 স্তরের অন্ধকারের ভিতরে আমি তোমাকে তৈরি করেছি। নাপাক পানির সার নির্যাস দিয়ে আমি তোমাকে তৈরি করলাম। প্রথম 40 যাওয়ার পরে সেই নাপাক পানিটাকে একটা রক্তে পরিণত করেছি। এরপরের 40 আমি সেটাকে গোশতে পরিণত করেছি। এরপরে আমি হাড্ডিতে পরিণত করি। এরপরের 40 আমি হাড্ডির উপর গোশত দিয়ে একটা সুন্দর একটা দেহ দেই। সুবহানাল্লাহ বললেন না? এজন্যই ডাক্তাররা বলে একজন মানুষ মায়ের গর্ভে 4 মাসের আগে ওটাকে ধরা যায় না, এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। আল্লাহ কোরআনের ভিতরে বলেন একের পর এক 3 স্তর যাওয়ার পরে একজন মানুষের হাত পা এগুলো তৈরি হয়। ডাক্তার তখন ধরতে পারে এটা মেয়ে হবে না ছেলে হবে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আমি এভাবে মানুষ তৈরি করলাম, তোমাদেরকে তৈরি করেছি, চমৎকার করে সুন্দরভাবে তৈরি করলাম। কেন তৈরি করলাম তুমি জানো নাকি? আমি তোমাকে একমাত্র কেবলমাত্র তৈরি করেছি হুয়াল্লাযী খালাকালাকুম মা। এজন্যই তো রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সবচাইতে চমৎকার করে তৈরি করেছি, মোহাব্বত করে তৈরি করেছি, আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, জবান দিয়েছি কথা বলার জন্যে। আমরা যে কথা বলি কত চমৎকার একটা জবান, এত সুন্দর জবান দিয়ে রব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো প্রাণীকে তৈরি করেন নাই। আমার আপনার ঘরের পাশে বিড়াল থাকে, বিড়ালের একটা আওয়াজ মেও মেও আওয়াজ হয়, কুকুরের একটা আওয়াজ ঘেউ ঘেউ আওয়াজ হয়। তেমনি ভাবে জীবজন্তু হাইওয়ান জানোয়ারের একটা নির্দিষ্ট আওয়াজ আছে, সেই আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ তারা দিতে পারে না। প্রক্ষান্তরে মানুষ চমৎকার ভাবে কথা বলে। এই কথা বলার মতো পৃথিবীতে অন্য কোন শ্রেণী এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করি নাই। সুবহানাল্লাহ। এই কথা কোত্থেকে আসছে বলেন তো দেখি? এই 2-2.5 বছর বয়স থেকে কথা বলা শুরু করছেন, 60-70 বছর পর্যন্ত এখানে মুরব্বীরা আছেন, কথা ঠিক না? প্রতিদিন শত শত কথা বলতেছেন, শত শত কথা বলতেছেন। এটা যদি একটা সাগরও হতো তাহলেও তো ফুরিয়ে যেত, কথা ঠিক না বেঠিক? এক একটা কথার পিছনে যদি 1 টাকা লাগতো, যে 1 টাকা ভরলে কথা আসে একটা, সিস্টেম যদি এরকম থাকতো যে এখানে রিচার্জ করলে 20 টাকা রিচার্জ করলে কথা বের হবে 20টা, এই সিস্টেমে যদি মানুষ তৈরি করতেন আল্লাহ, বলেন তো দেখি পৃথিবীতে এত সুন্দরভাবে চলা সক্ষম হতো? যা কামাই করতাম শরীরের ভিতরে ঢুকাইতে হতো, কথা ঠিক না বেঠিক? অন্য কোন জায়গায় কাজ করার সুযোগ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত চমৎকার করে শক্তি দিয়েছেন, একটা হাত দিয়েছেন, একটা জবান দিয়েছেন, একটা ব্রেন দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন। এটার পিছনে যদি বান্দার কোনো ইনভেস্ট করতে হতো, তাম পৃথিবী যত ইনকাম করেছে, তাম ইনকাম একটা নিয়ামতের পিছনে খরচ করলেও বান্দা এক নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারতো না, কথা ঠিক না বেটে? অথচ আল্লাহ এইগুলোকে ওপেন করে দিয়েছে। প্রতিদিন 2টা চোখ ব্যবহার, একটা লাইট 1 2 3 5 7 ঘন্টা যদি এটা জ্বলে তাহলে 2 ঘন্টা এটাকে অফ রাখতে হয়, না হলে এটা গরম হয়ে যায় খুব ঠান্ডা মাথায়। এই মাইক চলছে, এটা যদি ধারাবাহিক 3-4 দিন চলে এটা ব্রাস্ট হয়ে যাবে, এটাকে থামাইতে হবে। ঠিক তেমনি ভাবে সব জায়গায় এই কারেন্ট, তাম বাংলাদেশ কারেন্ট, এটা কি চলে যায় না?
এটা মাঝে মধ্যে বন্ধ করতে হয়। যত উন্নত প্রযুক্তি হোক না কেন, আমার আল্লাহর প্রযুক্তির পিছনে এই উন্নত প্রযুক্তি কিছুই না। আমার আল্লাহ আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আপনাকে যে ইনাম দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আপনাকে যে পুরস্কার দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে যে শক্তি দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে যে ধরার শক্তি দিয়েছেন, যে দেখার শক্তি দিয়েছেন, যে কথা বলার শক্তি দিয়েছেন, যে খাবারের শক্তি দিয়েছেন, এর অর্ধেকের অর্ধেক হাজার ভাগ করলেও तमाम পৃথিবীর মানুষ মিলে আল্লাহর দেওয়া একটা নিয়ামতের মতো একটা নিয়ামত তৈরি করতে পারবে না। আমার কথায় যদি একমত হয়ে থাকেন, তাকবীর দিয়ে হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন ছাড়া কোনো কিছু মানি না, মানব না। এগুলো কার দেওয়া? আওয়াজ করে বলেন কার দেওয়া? আর জোরে বলেন কার দেওয়া? এই হাতের শক্তি কার দেওয়া? চোখের শক্তি কার দেওয়া? ব্রেন কার দেওয়া? চলার শক্তি কার দেওয়া? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তাফসীরের কিতাবগুলোতে আসছে, যখন বান্দা আল্লাহর ডাকে, আল্লাহকে আওয়াজ করে ডাকে, তার হার্টের সমস্যা থাকলে হার্ট আল্লাহ ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, ফজরের সময় অনেকে নামাজ পড়েন, আবার অনেকে দেখবেন নামাজ থয়েই প্যান্ট শার্ট পরে দৌড়ায় রাস্তা দিয়ে। কথা ঠিক না? কেন? শরীর ভালো থাকার জন্য। অথচ আল্লাহ বলছেন, বান্দা তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজও পর্যন্ত বিজ্ঞান বলেছে যে নামাজি মুসলমান যারা নামাজ পড়ে যতটুকু পরিমাণ স্থির থাকে, সাজদার মধ্যে যতটুকু পরিমাণ স্থির থাকে, দাঁড়ানো অবস্থায় যতটুকু স্থির থাকে, বসা অবস্থায় যতটুকু স্থির থাকে, এটা তার শরীরের জন্য এতই উপকারী, এতই উপকারী। এই 2000 আজকে 25 চলতেছে, এই নভেম্বর মাস মাত্র 4-5 দিন আছে, এরপরে 25 শেষ হয়ে যাবে। আজও পর্যন্ত বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, একজন মুসলমানের নামাজের ভিতরে যে পরিমাণ প্র্যাকটিক্যাল, যে পরিমাণ নিয়ম আছে, এই নিয়ম মেনে যদি একজন মুসলমান নামাজ আদায় করে, সে জীবনে মৃত্যু পর্যন্ত সে দুরারোগে ভুগবে না। আল্লাহু আকবার বলেন। সে দুরারোগে ভুগবে না। আল্লাহ এই পরিমাণ এই নিয়ম দিয়ে দিয়েছেন, এই ব্যায়াম এই নামাজের ভিতরে দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করেছেন 4 পদ্ধতিতে, আপনাদের মনে আছে তো? প্রথম মানুষ তৈরি করলেন আল্লাহ মাটি দিয়ে, দ্বিতীয় মানুষ তৈরি করলেন বাম পাজরের হাড্ডি দিয়ে, আর तमाम দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতেছেন একটা নিয়মে, সেটা হলো নাপাক পানির সার নির্যাস দিয়ে। এই পৃথিবীতে মানুষ আসে নাপাক পানির সার নির্যাস দিয়ে। নাপাক পানির মাধ্যমে রব্বুল আলামিন নাপাক পানি দিয়ে মানুষ তৈরি করেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি তৈরি করলাম, তোমার মায়ের 3 স্তরের অন্ধকারের ভিতরে আমি তোমাকে তৈরি করেছি। নাপাক পানির সার নির্যাস দিয়ে আমি তোমাকে তৈরি করলাম। প্রথম 40 যাওয়ার পরে সেই নাপাক পানিটাকে একটা রক্তে পরিণত করেছি। এরপরের 40 আমি সেটাকে গোশতে পরিণত করেছি। এরপরে আমি হাড্ডিতে পরিণত করি। এরপরের 40 আমি হাড্ডির উপর গোশত দিয়ে একটা সুন্দর একটা দেহ দেই। সুবহানাল্লাহ বললেন না? এজন্যই ডাক্তাররা বলে একজন মানুষ মায়ের গর্ভে 4 মাসের আগে ওটাকে ধরা যায় না, এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, একের পর এক 3 স্তর যাওয়ার পরে একজন মানুষের হাত পা এগুলো তৈরি হয়। ডাক্তার তখন ধরতে পারে এটা মেয়ে হবে না ছেলে হবে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আমি এভাবে এভাবে মানুষ তৈরি করলাম, তোমাদেরকে তৈরি করেছি, চমৎকার করে সুন্দরভাবে তৈরি করলাম। কেন তৈরি করলাম, কেন তৈরি করলাম তুমি জানো নাকি? আমি তোমাকে একমাত্র কেবলমাত্র তৈরি করেছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, আমি তোমাকে তৈরি করলাম। খুব ঠান্ডা মাথায় বুঝবা কেন তৈরি করেছি। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীটা সাজাইছি তোমাদেরকে দিয়ে।
আমি হাইওয়ান জীবজন্তু দিয়ে পৃথিবী সাজাই নাই, তোমাকে দিয়ে আমি পৃথিবী সাজাইছি। তোমাদেরকে দিয়ে পৃথিবী সৌন্দর্য মণ্ডিত করার পরে আমি আল্লাহ কেন তৈরি করলাম এখন তোমাকে আমি শোনাচ্ছি। সেটি হলো এই পৃথিবীর তামাম পৃথিবীতে যা দেখতেছো সব কিছু তোমাদের কল্যাণার্থে আমি তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ ভাই আমার চমৎকার সুরে কথা বলেন। আমাদের তো তেমন সুর নাই, কিন্তু ভাইয়ের সুর অনেক বেশি। আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের এই অঞ্চলগুলোতে একটা জিনিস ভালো লাগে, শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা জমে থাকেন, এটা আমার খুব চমৎকার লাগে। আমি তো আরো আসি, এটা ভালো লাগে। কিন্তু অন্য অন্য অঞ্চলে দেখা যায় মানে প্রধান বক্তা লোক খুঁজে পায় নামাজ করার লাগে, সবাই জায়গা বাড়িতে। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশংসা করতেছি যে আপনারা ইনশাল্লাহ সবাই মিলে জমে থাকেন। সর্বোচ্চ 12টা পর্যন্ত তো প্রোগ্রাম হয়, এর তো আর বেশি হয় না। তো ইনশাল্লাহ আমি মাত্র আর 5-7 মিনিটের ভিতরেই আমি শেষ করে দিচ্ছি। তো আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক তামাম পৃথিবী তৈরি করেছেন, তামাম পৃথিবী তৈরি করেছেন মানুষ জাতির জন্য, আর মানুষ তৈরি করেছেন আল্লাহ পাকের জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, পৃথিবীর তামাম পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষ তৈরি হয়েছে কার জন্য? রাসূল বলেন কার জন্য? এটা আপনার আর আমার সংজ্ঞা। মানুষ কাকে বলে বইয়ের ভিতরে পড়েছেন, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ নিয়ে বসবাস করতে হয়, বিভিন্ন বিভিন্ন সংজ্ঞা আছে। এটাও একটা মানুষের সংজ্ঞা, যে মানুষ হলো এমন প্রাণী, এমন জীব যার জন্য তামাম পৃথিবী তৈরি হয়েছে, আর তাকে তৈরি করা হয়েছে তার সৃষ্টিকর্তার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা হলো মানুষের একটা সংজ্ঞা, এটা মনে রাখবেন সবসময়, মাথায় রাখেন এটা। ধরেন আপনি এখান থেকে ঢাকা যাইবেন, একটা প্রাইভেট কার ভাড়া নিয়েছেন, ঢাকা যাইবেন। এখন কিছুদূর যাওয়ার পরে যদি দেখেন একটা মানুষ ড্রাইভারে আপনার গাড়িতে উঠাইতে চাচ্ছে, আপনি কি উঠানোর জন্য পারমিশন দিবেন? দিবেন না। আপনি বলবেন যে এই মিয়া, আমি তো তোমাকে ভাড়া নিয়েছি প্রাইভেট হিসাবে, আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এই গাড়ির ভিতরে অন্য কাউকে উঠানোর কোনো পারমিশন নাই। বলবেন কি বলবেন না? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আপনাকে তৈরি করেছেন আল্লাহর জন্যে। আল্লাহ পাক বলেন, আমি তামাম পৃথিবী তৈরি করলাম মানুষের কল্যাণার্থে, আর মানুষকে তৈরি করেছি আমার জন্যে। আমার জন্য যাকে আমি তৈরি করলাম, এত সুন্দর জীবন দিলাম, এত সুন্দর বডি দিলাম, এত সুন্দর মেধা দিলাম, এত সুন্দর কথার শক্তি দিলাম, এই তামাম নিয়ামত পেয়েও যখন একজন বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আমি আল্লাহ সবচাইতে বেশি কষ্ট পাই। ওই মানুষগুলোর জন্য আমার মনে হয় আমি আয়াত নাজির করলাম, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, আমি তামাম দুনিয়ার সবকিছু যাকে দিয়েছি, যাকে আমার জন্য তৈরি করেছি, দুটা চক্ষু দিয়েছি, দুটা হাত দিয়েছি, অন্তর দিয়েছি। চক্ষু দিয়ে আমার দিন বুঝতে চাই না, অন্তর দিয়ে আমাকে চিনতে চাই না, মেধা দিয়ে আমাকে পরিচয় জানতে চাই না, এদেরকে মানুষ বলার কোনো অধিকার নাই। পৃথিবীতে এমন মানুষদেরকে কুকুরের চাইতে ওদেরকে নিকৃষ্ট বলতে হয়। কথা ঠিক না বেটে? এজন্য যারা আল্লাহর দিন ছেড়ে, আল্লাহর ধর্ম ছেড়ে, আল্লাহর দেওয়া বিধান ছেড়ে যারা ইচ্ছা করে অন্যদিকে ছুটে, ওরা মানুষরূপী মানুষ হলেও ওরা আসলে মানুষ নয়, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন, আওয়াজ বলেন, ঠিক না বেঠি? এই কথা কে বলেছেন? আওয়াজ করে বলেন আল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? এই জন্যে একজন মানুষের উচিত হলো জীবনের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর দেওয়া জীবন মোতাবেক জীবন পরিচালনা করা। কথা বুঝাইতে পারলাম? আল্লাহর দেওয়া জীবন মোতাবেক জীবন পরিচালনা করা, যদি এটা হয় তাহলে জীবন সফল কাম, আর যদি এটা না হয় তাহলে জীবন ব্যর্থ। এই 10 টাকা 5 টাকার জন্যে আমরা যা দৌড়াই পৃথিবীর ভিতরে, সমস্ত দিন ধর্ম বাদ দিয়ে ছুটছি অন্যদিকে। কথা ঠিক না বেঠি? অন্যদিকে। আর আমাদেরকে ছুটাচ্ছে এক শ্রেণীর মানুষ। সংক্ষেপে বলি,
আমাদের এই বাংলাদেশের যে অবস্থা দেখেন, আমরা যে মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে কর্মে কিছু মুসলমান, কাজে কর্মে কিছু মুসলমান। আমরা নামাজ পড়ি, রোজা করি, বিভিন্ন ধর্ম পালন করি, কিন্তু আকীদাগত তাওহীদগত আমরা মুসলমান না বললেই হয়, মুসলমানের কাতারেই পড়ি না। তাওহীদের ক্ষেত্রে, তাওহীদ মানে বিশ্বাস, বিশ্বাস। আমি যদি আপনাদেরকে বলি আমরা সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে আমাদের প্রভু মানি, পৃথিবীর কারো আইন মানি না, কারো বিধান মানি না, আল্লাহর বিধান মানি, এই কথা যদি কে কে মানি হাত তোলেন তো দেখি। সবাই মানি, চেষ্টা করি সবাই মানবো, কিন্তু সত্যিকার অর্থে কখনো কখনো ভিন্ন দিকেও ছুটে যায়, কথা ঠিক না বেঠিক? আমি সংক্ষেপে বলতে চাই, এ জাতির শান্তির জন্যে, মানবতার কল্যাণের জন্যে, এ জাতির শান্তির জন্যে, মানবতার কল্যাণের জন্যে, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার জন্যে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর আইনের বিকল্প নাই, দ্বীনের কোনো বিকল্প পৃথিবীতে নাই, কথা ঠিক বললাম না ঠিক বললাম? মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবেন, ইসলাম ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসে নাই, সামনেও আসবে না, কোনোদিনও আসতে পারে না।